আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মজনু হাসান। আজ আপনাদেরকে দক্ষিণ পশ্চিম ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী সেনজেনভুক্ত দেশ পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে আপনি পর্তুগালের ভিসা প্রসেস করাবেন, কতদিন সময় লাগবে, পর্তুগালের শ্রমবাজারে বর্তমানে বিদেশি শ্রমিকদের কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কি ধরনের সুযোগ সুবিধা দেবে ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বর্তমান সময়ে বেশিরভাগ বাংলাদেশিদের মনের মধ্যে কিন্তু ইউরোপের যে কোনো দেশে কাজের ভিসা নিয়ে যেতে চাওয়ার আগ্রহ প্রকাশ করে। আমি মনে করি যারা এই মুহূর্তে ইউরোপের যে কোনো দেশে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী তাদের জন্য পর্তুগাল হতে পারে বেস্ট অপশন। কারণ বর্তমানে পর্তুগাল সরকার বিদেশি কর্মী নিয়োগের উদ্দেশ্যে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকতে হবে বন্ধুরা। যেমন আপনার বয়স মিনিমাম 18 বছর হতে হবে, আপনার বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে, আপনার জাতীয় নাগরিক পরিচয়পত্র লাগবে, আপনার শারীরিক সক্ষতার সার্টিফিকেট লাগবে, কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার সনদপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বন্ধুরা। এছাড়াও কিন্তু আপনার ইংরেজি ভাষায় কথা বলার মতন দক্ষতার সনদপত্র বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগতে পারে। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বর্তমানে পর্তুগালের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের চাহিদা রয়েছে। বর্তমানে পর্তুগালের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কিন্তু অনেক ভালো ভালো কাজের চাহিদা রয়েছে, যেমন এগ্রিকালচার সেক্টর, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, ক্লিনার, হোটেল বয়, ফুড ডেলিভারি ইত্যাদি পদে কিন্তু তারা ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা। পর্তুগালের শ্রমবাজার অনুযায়ী বর্তমানে বিদেশি কর্মীদের সর্বনিম্ন বেতন তারা 900 ইউরো থেকে শুরু করে 2000 ইউরোর কাছাকাছি ধরবে। এটা আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে কিন্তু তারা আপনার স্যালারি নির্ধারণ করবে। এছাড়াও কিন্তু আপনার থাকছে সুবর্ণ সুযোগ ওভারটাইমের। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা আপনি প্রসেস করাবেন। পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে হলে অবশ্যই আপনাকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহায়তা নিতে হবে। কারণ দুঃখের বিষয় বাংলাদেশে কিন্তু বর্তমানে পর্তুগালের কোনো এম্বাসি না থাকার কারণে বাংলাদেশ থেকে যারাই পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করায় তারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকেই প্রসেসিংটা করায়। পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে, যেমন আপনার বিভিন্ন আন্তর্জাতিক জব পোর্টালে কিন্তু পর্তুগাল ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনার সেই জব সাইটগুলোতে গিয়ে আবেদন করতে হবে, কোম্পানির একটি নিয়োগপত্র প্রয়োজন হবে, সেই নিয়োগপত্র অনুযায়ী কিন্তু আপনার ভিসা প্রসেস করাতে পারেন বন্ধুরা। অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনার পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে পারেন বন্ধুরা। আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধরনের রিক্রুটিং এজেন্সি রয়েছে, অনেক স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বর্তমানে তারা ম্যান পাওয়ার নিয়োগ দিচ্ছে। তাই আমি মনে করি আপনি যদি আপনার যে কোনো দেশে স্বপ্নের দেশে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনি ভালো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটা প্রসেস করাবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু দালাল এবং প্রতারণা চক্রের হার বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে। তাই আমি বলবো আপনারা কেউ কখনোই দালালের ফাঁদে বা প্রতারণা চক্রের ফাঁদে পা দিবেন না। আপনারা অবশ্যই কোনো রিক্রুটিং এজেন্সি অথবা সরকারিভাবে প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। চলুন জেনে নেওয়া যাক পর্তুগালের শ্রমবাজার বর্তমান বিদেশি কর্মীদের কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। পর্তুগালের শ্রমবাজার বর্তমানে বিদেশি কর্মীদের খুব ভালো একটি সুযোগ সুবিধা দিচ্ছে। তার মধ্যে যেমন আপনাকে কাজ করতে হবে সপ্তাহে মাত্র 6 দিন বা 37 ঘন্টা, এর মধ্যে আপনি ওভারটাইম করার মতো সুযোগ পাচ্ছেন। এছাড়াও আপনি পর্তুগাল একটি সেনজেনভুক্ত রাষ্ট্র হওয়ার প্রেক্ষিতে আপনি সেনজেনভুক্ত অন্যান্য রাষ্ট্রে কিন্তু খুব সহজেই যেতে পারবেন। নির্দিষ্ট একটা সময় কাজ করার পরে বন্ধুরা আপনি যদি সেনজেনভুক্ত যে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি, যার প্রেক্ষিতে আপনি পর্তুগালে কিন্তু স্থায়ীভাবে বসবাসের সুযোগ আপনার হতে পারে আপনি যদি পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন বন্ধুরা। আপনি যদি এই মুহূর্তে পর্তুগালে বা ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত রাষ্ট্রে যদি যেতে আগ্রহী হন তাহলে আর দেরি না করে বন্ধুরা পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করাতে পারেন। কারণ এটা আমি মনে করি বড় ধরনের একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে পর্তুগালের শ্রম মন্ত্রণালয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।